এভরিওয়ান, চলুন নতুন একটা ভিডিও শুরু করি আপনাদের সাথে। আম্মু আজকে কি বার বলো তো? আজকে শুক্রবার। আজকে আমি তোমার জন্য কি রান্না করব সোনা? বিরিয়ানি। বিরিয়ানি খাবে? তাহলে তুমি নামাজ পড়তে যাবে না? নামাজ পড়ে এসে দেখবে তোমার জন্য আল্লাহ পাক বিরিয়ানি দিয়ে গেছে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাবা প্রতি শুক্রবার নামাজ পড়তে যায়, শুক্রবার ছাড়া তোর বাবাকে পায় না। ঠিক আছে মা? দুষ্টু বাবাটা। আগে তো কি আনবা দুইটা? আইসক্রিম। কার জন্য? তোমার জন্য। এটা তুমি খাইবা আর আমি খাবো। তোমার বোনকে দিবে না? বোন তো খেতে পারে না, না শোনা? আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের সাথে রেসিপি নিয়ে। তো এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণে গোছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে লাগছে পেঁয়াজ কুচি, আলু ফ্রাই করব, আর লাগছে গরম মশলা। গরম মশলাগুলো একসাথে সব কিছু ভেজে আমি বেটে নিয়েছি, বাটা মশলা দিলে মজা লাগে তাই। এরপরে হচ্ছে আমার যেই মশলাদানি, হলুদ মরিচ লবণ রাখি সমস্ত কিছু নিয়ে নিয়েছি একসাথে। এরপরে আমার লাগছিল হচ্ছে দুধ। আমি হচ্ছে লেবুর রস দিয়ে একটু টক দইয়ের মতো করে নিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে এটাও কিছুটা ঘনত্ব হয়ে যাবে। এরপরে পাশাপাশি নিয়েছিলাম আমি বাজারে যে মিক্সড মশলার প্যাকেট পাওয়া যায়, বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছিলাম। তো আমি হচ্ছে মশলাটা একটু ছিঁড়ে অর্ধেক মশলা বের করে ভিজিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে একটা মশলা বানিয়ে নেব। এটার মধ্যে অ্যাড করব মরিচের গুঁড়ো। এখন একটু পানি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব, তাহলে দেখা যাচ্ছে বাটা মশলার একটা ফ্লেভার চলে আসে রান্নার সময়। এভাবে ভিজিয়ে রাখলে মশলাটার ঘ্রাণটা একটু ভালো লাগে। তো চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি পাতিল নিয়ে নিয়েছি, পাতিলটা গরম হয়ে আসছে, এখন তেল দিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি আলুগুলো ভেজে নিব, ডুবো তেলে আলুগুলো ফ্রাই করে নিব ভালোভাবে। তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করছি। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এই পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে নিব। হয়ে গেছে। এখন হচ্ছে আলু ভাজার যে তেল ছিল, এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে ফেলব। তো পেঁয়াজ বেরেস্তাগুলো প্রায় হয়ে আসছে, ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তাগুলো করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেব। তো এরপর এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, সবগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে দিচ্ছি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, একটু নাড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে আমার ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া যে মশলা ছিল মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব হচ্ছে বিফ, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি যে দুধটা আমি লেবু দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন হচ্ছে আমি 5-10 মিনিটের মতো ভালোভাবে কষাবো, রান্না করে নেব। রান্নাটা যখন শেষের দিকে হয়ে আসবে, বিফটা সিদ্ধ হয়ে আসবে, তখন হচ্ছে আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি। পাশাপাশি আমি 1 কেজি পরিমাণে চাল নিয়ে নিয়েছি। তো চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই তো বিফটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিব এটার মধ্যে। চালগুলো সব দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে 2 মিনিট ভেজে নেব। পাশাপাশি আমি ফুটন্ত গরম পানি ফোটাতে দিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপে রাখলেই হয়ে যাবে বিরিয়ানি। তো এই ছিল আমার ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে দুপুরে লাঞ্চে ছিল বিরিয়ানি আর সালাড।